তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রিকে খুব ভয় পাও, দেখো এই অর্গানিক কেমিস্ট্রি থেকে WBJEE 2025-এ কত সোজা একটা কোশ্চেন এসেছে। এই কোশ্চেনটা এসেছে GOC বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নামক চ্যাপ্টার থেকে। যদি দেখো লেখা আছে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল মাস্ট রেডিলি বি ডিহাইড্রেটেড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। এই আন্ডার অ্যাসিডিক কন্ডিশন মানে কি, যে এখানে কিন্তু H+ আয়ন উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে। And what does it mean by dehydration? Dehydration means removal of water. এই কথাটার মানে কি? মানে হচ্ছে জল বেরিয়ে যাবে, -H2O হবে বা জল বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, যদি এখানে H+ আয়ন দেওয়া হয়, এই কম্পাউন্ডে যদি H+ আয়ন দেওয়া হয়, তাহলে কি হবে? এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ারটা আছে, এই H+ আয়নটাকে নেবে, নিয়ে এ তৈরি করবে হচ্ছে এই কম্পাউন্ডটা OH2+। এই H2O এটা খুব ভালো, ভেরি গুড লিভিং গ্রুপ, ভেরি গুড লিভিং গ্রুপ। মানে খুব সহজে কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। কিভাবে বেরিয়ে যাবে? এই যে বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভেঙে এখানে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে এই কার্বোক্যাটায়নটা, এই ডবল বন্ড ও এর মাথায় কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা এই কার্বনিল গ্রুপ থেকে অনেকটা দূরে রয়েছে। আমরা জানি এই কার্বনিল গ্রুপের একটা স্ট্রং -I এফেক্ট আছে। এবার এই কার্বোক্যাটায়নটা কার্বনিল গ্রুপের যত কাছাকাছি পজিশনে থাকবে, তত কি হবে? তত বেশি কম্পাউন্ডটা আনস্টেবল হয়ে যাবে। এবার এই প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করার জন্য এখানে যে H+ হাইড্রোজেনটা থাকবে কার্বনের মাথায়, এই হাইড্রোজেনটা এখানে বন্ডটা পড়ে এখান থেকে ডবল বন্ড তৈরি হবে এইভাবে, C ডবল বন্ড O, এই অ্যালকিন প্রোডাক্টটা তৈরি হবে। এই অ্যালকিন প্রোডাক্টের কোনো রেজোনেন্স নেই, নো রেজোনেন্স। তার জন্য এটার কোনো স্টেবিলিটি নেই, নো স্টেবিলিটি, নো স্টেবিলিটি। এবার দেখো, যদি এই OH গ্রুপটা প্রোটনেটেড হয় H+ আয়ন দ্বারা, তাহলে কি হবে? C ডবল বন্ড O, এখানে OH2+ তৈরি হবে। এরপর কি হবে? এখান থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে C ডবল বন্ড O, এইখান পজিশনে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইটা হচ্ছে কি? এই কার্বনিল গ্রুপের রেসপেক্টে আলফা পজিশন, আলফা পজিশন। এই আলফা পজিশনে কি? এটা আলফা কার্বোক্যাটায়ন। এই আলফা কার্বোক্যাটায়নটা কার্বনিল গ্রুপের স্ট্রং -I এফেক্টের জন্য ভেরি আনস্টেবল হবে, স্টেবিলিটি পাবে না। যদি আনস্টেবল হয় তাহলে এখান থেকে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, এটা অ্যাসিডিক ক্যারেক্টারের জন্য এখান থেকে বন্ডটা এখানে পড়বে, আর এখান থেকে ডবল বন্ডে পজিশনটা হবে C ডবল বন্ড O, এই পজিশনে ডবল বন্ড, এই কম্পাউন্ডটা তৈরি হবে। বাট এই কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল হওয়ার জন্য এই ডিহাইড্রেশনটা কিন্তু খুব সহজে হবে না। সিমিলারলি এই কার্বনের অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এটা যখন H+ আয়ন দ্বারা প্রোটনেটেড হবে, এখান থেকে তৈরি হবে এই কার্বোক্যাটায়নটা OH2+, C ডবল বন্ড O। এরপরে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে সেই আলফা কার্বোক্যাটায়ন, এই পজিশনে আলফা পজিশনে কার্বোক্যাটায়ন। এটাও একটা আলফা কার্বোক্যাটায়ন, আর এটাও আনস্টেবল। যেমনভাবে অপশন বিটা আনস্টেবল হয়েছে, ভাবে অপশন সিটাও হয়ে যাবে কি আনস্টেবল। এবার লাস্ট অপশন ডিটা যদি দেখি, তাহলে এর মাথায় যে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এটা H+ আয়নকে নেবে, নিয়ে তৈরি করবে C ডবল বন্ড O, OH2+। এরপর এই বন্ডটা ভেঙে গিয়ে এখান থেকে তৈরি হবে এর মাথায় প্লাস। এটা কিন্তু আলফা পজিশন না, এটা হচ্ছে বিটা পজিশন, বিটা পজিশন কার্বোক্যাটায়ন। আর এই কার্বোক্যাটায়নটা কিন্তু CO ডবল বন্ড O বা কার্বনিল গ্রুপের -I এফেক্ট দিয়ে অতটা বেশি প্রভাবিত হয় না। বাট এর যে আলফা পজিশনে যে হাইড্রোজেনটা আছে,
এই হাইড্রোজেনটা কার্বনিল গ্রুপের স্ট্রং মাইনাস এফেক্টের জন্য খুব অ্যাসিডিক হয়ে পড়ে, যার জন্য এই হাইড্রোজেনটা এখানে পড়ে এখান থেকে তৈরি হয় এই অ্যালকিনটা সি, এখানে ডবল বন্ড থাকে এই অ্যালকিনটা। এই অ্যালকিনটার একটা বিউটি হচ্ছে এতে কিন্তু রেজোনেন্স আছে, এই পাই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে, মানে পাই বন্ড রেজোনেন্স প্রেজেন্ট। তার জন্য এই যে কম্পাউন্ডটা অ্যালকিনটা প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইলি স্টেবল হয়, এই যে হাইলি স্টেবল। ওকে, তাহলে এই কার্বোক্যাটায়নটা থেকে একটা স্টেবল অ্যালকিন তৈরি হলো, যার জন্য কিন্তু এই যে ডিহাইড্রেশন প্রসেসটা খুব হবে ফাস্ট, যার জন্য এটা খুব তাড়াতাড়ি কম্পাউন্ড ডিটা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হবে এবং অ্যান্সার হবে অপশান ডি। তাহলে তোমরা বুঝতে পারছো পুরো রিয়াকশনের মেকানিজম জানাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। এইভাবে যদি তোমরা অ্যান্সার করতে থাকো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যান্সারটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।